নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেয়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। হাবিবুর রহমান ভাই, যিনি ছাত্রলীগ করতেন, সেখান থেকে তিনি বিএনপিতে আসছেন এবং বিএনপি তার বক্তব্য হচ্ছে সমালোচক বা সমালোচনা করে দীর্ঘদিন পর্যন্ত, এবং তার মধ্যে হচ্ছে দুটো শব্দ, নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এই শব্দটা বলায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে আসলে বিএনপি এখন আওয়ামী লীগের মতোই একটা আধিপত্য বিস্তারের জন্য এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কথা বলছেন। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে যে 16টি বছর শুধুমাত্র আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ডের কারণে আজকে আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। গুম বলেন, খুন বলেন, সব কিছু করেছে, এবং কেউ যদি তাদের বিরুদ্ধে এমনকি ফেসবুকে পোস্ট দিত তাকে ধরিয়ে জেলখানায় দিতেন। এই সমালোচনা, এবং সমালোচনা তো বহুদূরের কথা, অর্থাৎ মুখে কোনো উচ্চারণও করতে পারেনি। এদের বিরুদ্ধে এই ধরনের শব্দ চয়ন করবে, স্লোগান দেবে, তাদেরকে পিটাবেন, জিব্বা কেটে দেবেন। তারপর বিরুদ্ধে এই অভিযোগটার অর্থটা হলো আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করছে। 91-তে ক্ষমতায় এসে যা করেছে আওয়ামী লীগ 96-তে এসে তাই একই কাজ করেছে। আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে যা করেছে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে একই কর্মকাণ্ড করেছে। তাহলে তো মানুষ বলবেই, এটাই স্বাভাবিক, যে নৌকার ধানের শীষ দুই দলের একই বিষ। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তাকে যদি আপনি জিব্বা কেটে দেন, তাকে আপনাকে হত্যার হুমকি দেন, তাহলে আমি মনে করি আপনার রাজনীতি করার কোনো অধিকারই নেই। আপনি যদি সমালোচনায় সহ্য করতে না পারেন, আপনি যদি মানুষের ভিতরের কথা অর্থাৎ মনের কথা যদি আপনি সহ্য করতে না পারেন, যে অন্তরের কথা যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে আপনি কিসের রাজনীতিবিদ? রাজনীতিবিদের চামড়া থাকবে মোটা। হ্যাঁ, আপনি বলবেন, আপনিও বলার অধিকার আছে, কিন্তু আপনি এমনভাবে বলছেন যে তাদেরকে জিব্বা কেটে ফেলতে হবে। এই ধরনের কর্মকাণ্ডকে আমরা প্রতিবাদ জানাই, এবং প্রতিবাদ করছি, এবং প্রতিবাদ হবে, এবং প্রতিবাদ চলবে। এবং আপনারা মনে করেন না যে এখন শুধু বাংলাদেশে বিএনপি আছে আর কেউ নেই। মনে রাখবেন যে বাংলাদেশে এখন সাধারণ জনগণ আছে। আপনারা কিন্তু 16টি বছর যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় নামানোর জন্য আপনারা কিন্তু একটা সেকেন্ডের জন্য 15 জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে বলতে পারেন নাই আমরা এই আন্দোলনের অংশীদারিত্ব। তার প্রমাণ এই মির্জা ফখরুল সাহেবের কথা দেখেন। মির্জা ফখরুল সাহেব কী বলেছেন? যে আমরা এই আন্দোলনের নৈতিক সমর্থন করি, কিন্তু আমরা এই আন্দোলনের এজেন্ডা নয়। হলো আপনারা এখন মানুষ মারার জন্য, জিব্বা কাটার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে গেছেন, এবং মানুষকে মারার জন্য হুমকি দেওয়া সেগুলো করছেন। ভাই, এই দেশে আর এগুলো চলবে না। যদি চলে সেটা একমাত্র আপনার অন্দরমহলে চলতে পারে। আওয়ামী লীগ যেমন অন্দরমহল বানিয়েছে, আপনারা হয়তো বা অন্দরমহল বানাবেন, এই ধরনের চিন্তাভাবনা চালাচ্ছেন। তা না হলে এই ধরনের কথা আপনারা বলতে পারেন না। ওই জায়গায়, ওই স্থানে একজন বিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এই ধরনের কথার কোনো যুক্তিকতা আমি কোথায় খুঁজে পাই না। নাকি মানে আপনাকে একটু সামনের দরজায় আনার জন্য বলছেন, সেটা আপনি ভালো জানেন। যদি সামনের দরজা আনার জন্য বলে থাকেন, সেটাও একটা ভুল ডিসিশন। এই মেসেজটা জনগণের মাঝে গিয়েছে যে নৌকার ধানের শীষ দুই দলের একই বিষ। এই দুই দলের যে একই বিষয়ে শব্দটা ইউজ করা হয়েছে, এই শব্দটা এখন মানে পরিপূর্ণভাবে আরও বিশ্বাসতা অর্জন করছে আপনার কথার মাধ্যমে। আপনি যে কথাটা বলছেন, এই কথাটা দিয়েই এখন বিশ্বাসতা অর্জন হয়েছে যে না, আসলেই ঘটনা সত্য। এই কথাটা স্পষ্টত এখন একেবারে প্রমাণ করে দিলেন আপনার এই বক্তব্য দিয়ে, যেটা আমরা এখন বুঝতে পারতেছি। সুতরাং আপনারা বুঝতে পারছি যে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন, এটা জনগণ এখন বুঝতে চায়, বুঝার কোনো বাকি নেই। এবং সুতরাং এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইগুলোকে যদি অ্যাভয়েড না করেন, সামনে ভবিষ্যৎ আরও সমস্যার সৃষ্টি হবে।